আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো ফার্স্ট অফ অল তোমরা আমাকে জানাবে যে তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে বা আমাদের যে নমুনা প্রশ্নপত্র এগুলোর থেকে কমন পড়ছে কি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বিষয়টা আজকে ভিডিওতে নিয়ে আসলাম তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। তো তোমরা অন্যান্য বিষয়ের যে নমুনা প্রশ্নপত্র আমি দিয়েছি সেগুলো পাওনি বা তোমরা খুঁজে পাচ্ছ না, তো আমি সেই ভিডিওগুলো একটি প্লেলিস্ট তৈরি করেছি, সাজানো আকারে তোমরা পেয়ে যাবে প্লেলিস্টে। তো প্লেলিস্ট লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আমাদের যে ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট অপশন সেখানে যদি তোমরা যাও তাহলে কিন্তু প্লেলিস্টটি পেয়ে যাবে। অথবা যদি তোমরা খুঁজে নাও পাও তাহলে আমি এই ভিডিওর শেষের যে অংশটুকু, এই শেষের অংশে আমি তোমাদের বলে দিব যে বার্ষিক পরীক্ষার সকল বিষয় নমুনা প্রশ্নপত্র ভিডিও কোথায় পাবে। তোমরা অবশ্যই এই ভিডিওর শেষের অংশটুকু দেখে নিবে। তো বিষয়টা চলো এখন তোমাদের দেখিয়ে দিই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের নমুনা প্রশ্নপত্র। সো এখানে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। সো 50-এর মধ্যে 25 নম্বর হচ্ছে লিখিত, অর্থাৎ তোমাদের বর্ণবিচিত্র প্রশ্ন, আর বাকি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে প্রথমে যে বর্ণবিচিত্র প্রশ্নটি দিয়েছে, আইসিটিতে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে আমি জাস্ট তোমাদের অ্যান্সার বলে দিব, আর ভিডিওর শেষে অথবা ভিডিওর মাঝে তোমাদের বলে দিব এই যে নমুনা প্রশ্নপত্র আমি এগুলো দেখাই, এগুলো প্রশ্নপত্র এবং উত্তরপত্র দুটোর পিডিএফ তোমরা কোথায় পাবে সেটা আমি কিন্তু ভিডিওর মাঝে বলে দিব। তো বিষয়টা এখানে 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ ডিজিটাল ইলেকট্রনিক। তারপর 2 নম্বর প্রশ্নে বলেছে ডেটাকে প্রসেস করে কি পাওয়া যায়। তো এখানে 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক ইনফরমেশন। তারপর 3 নম্বর প্রশ্নে বলেছে কম্পিউটার বললে কোন জিনিসটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সো বিষয়টা এখানে 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ মনিটর। তারপর 4 নম্বর প্রশ্নে বলেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হয়। সো এখানে 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে 1, 2, 3। বিজ্ঞান ও গবেষণা জটিল কাজকে সহজ করতে। 3 নম্বর হচ্ছে শিক্ষা ও চিকিৎসায়। তারপর বিষয়টা 5 নম্বর প্রশ্নে বলছে সারা পৃথিবীতে বিশাল পরিবর্তন হয়েছে কিসের মাধ্যমে। সো এখানে 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে আইসিটি। তারপর 6 নম্বর প্রশ্নে বলেছে কম্পিউটারের তথ্য সাথে নিয়ে ঘোরার সবচেয়ে সহজ মাধ্যম কোনটি। তো এখানে 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ পেন ড্রাইভ। তারপর 7 নম্বর প্রশ্ন বলেছে নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য আলাদাভাবে কি তৈরি করা হয়। তো এটার অ্যান্সার হচ্ছে ঘ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপর হচ্ছে 8 নম্বর প্রশ্নে মাউস নাড়ালে মনিটরে কি যে চিহ্নটি নড়ে থাকে কি বলে। তো 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে যে কার্সর। তারপর হচ্ছে 9 নম্বর প্রশ্নে বলছে ওয়ার্ড প্রসেসর প্রধান ইনপুট মাধ্যম কোনটি। সো 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ কিবোর্ড। তারপর বিষয়টা 10 নম্বর প্রশ্ন বলছে যে এন্টার কি এর অপর নাম কোনটি। সো এখানে 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ রিটার্ন। তারপর বলছে নিচে উদ্দীপকটি পড়ো এবং 11 ও 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। সো এখানে রুল নাম্বার, নাম এবং প্রাপ্ত গ্রেড দেওয়া আছে। যে 1 নম্বর রুল হচ্ছে কামাল পেয়েছেন A-, তারপর 2 নম্বর হচ্ছে শফিক পেয়েছেন A, 3 নম্বর হচ্ছেন সাথী পেয়েছেন A+। তো এখানে 1 নম্বর প্রশ্নে বলেছে কোন সফটওয়্যার ব্যবহার করে উদ্দীপকের কাজটি করা হয়েছে। তো 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ মাইক্রোসফট ওয়ার্ড। তারপর 12 নম্বর প্রশ্নে বলছে চিত্রে কাজটি করতে যে কিগুলো ব্যবহার করা হয়েছে। তো এখানে 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ 1, 2। তারপর 1, 3। আর এখানে হচ্ছে 13 নাম্বার যে নিচে কোনটি সার্চ ইঞ্জিন। সো এখানে 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ ইউটিউব। তারপর 14 নম্বর প্রশ্নে বলছে যে ওয়েবসাইটের মূল পাতাকে কি বলে। সো এখানে 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক হোম পেজ। তারপর 15 নম্বর প্রশ্নে বলেছে ওয়েবসাইট তৈরির উদ্দেশ্য। এখানে সঠিক অ্যান্সার হবে ক ভালো হতে পারে, খারাপ হতে পারে। তো বিষয়টা এই হলো তোমাদের বর্ণবিচিত্র প্রশ্ন এবং তার সমাধান। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন টোটাল 8টি দেওয়া হবে। 8টি থেকে তোমাদের যে কোনো 5টি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো এখানে হচ্ছে টোটাল 10 মার্ক। তো বিষয়টা এই হলো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নমুনা প্রশ্নপত্র। তো এখন আমি তোমাদের এর উত্তরপত্র বা অন্যান্য বিষয়ে যে নমুনা প্রশ্ন এবং তার উত্তরপত্র সবগুলো উত্তরপত্র
প্রশ্নপত্র কোথায় পাবে সেটা এখানে আমি তোমাদের বলে দিচ্ছি। তো এগুলো তোমরা আমাদের একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো এই যে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা কিভাবে তোমরা যুক্ত হবে সেটা এখানে আমি তোমাদের বলে দিচ্ছি প্রসেসটি। তো তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ আমাদের ইজিএডু, এই পেজটিকে ফলো করতে হবে। ফলো করে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি তোমাদের সেই প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব। তো তোমরা অবশ্যই পেজটিকে ফলো করে তারপর আমাকে স্ক্রিনশট সহ ইনবক্সে জমা দিবে, তাহলে আমি তোমাদের গ্রুপে অ্যাড করে নিব। তো বিশেষত আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা ফেসবুকে ইজিএডু সার্চ করে কিন্তু আমাদের পেজটি সর্বপ্রথম পেয়ে যাবে। তো বিশেষত প্রথমে তোমাদের এই যে বহুনির্বাচনী প্রশ্ন, এখানে 1 থেকে 15টি যে বহুনির্বাচনী প্রশ্ন ছিল সেগুলোর অ্যান্সার কিন্তু এখানেও দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে। তারপর বিষয়টা সংক্ষিপ্ত প্রশ্ন। তো এটা হচ্ছে 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে বলেছিল যে তারবিহীন মাধ্যম বলতে কি বোঝায়। তো এর উত্তর দেওয়া আছে যে তারবিহীন যোগাযোগ ব্যবস্থা তথ্য আদান প্রদানের জন্য যে মাধ্যম ব্যবহৃত হয় তাকে তারবিহীন মাধ্যম বলে। তারবিহীন যোগাযোগ ব্যবস্থায় তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সাহায্যে দূরবর্তী স্থানে তথ্য আদান প্রদান করা হয়, এটাই হচ্ছে তারবিহীন মাধ্যম বলতে বোঝায়। তারপর হচ্ছে প্রিয়শিক্ষার্থীরা, এটা কত নাম্বার ছিল? এটা হচ্ছে 1 নাম্বার, তাহলে এটা হবে 2 নাম্বার। 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন বলছে আইসিটি চিকিৎসা ক্ষেত্রে কি পরিবর্তন এনেছে। তো এর অ্যান্সার দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিও, আমি পড়লাম না কারণ ভিডিওটি লং হয়ে যাবে। এটা হচ্ছে 3 নাম্বার, বলছে মাউস দিয়ে কোন ধরনের কাজ করা যায়। তো এর অ্যান্সার তোমরা এগুলো পড়ে নিও। তো এটা 3 হচ্ছে। তারপর হচ্ছে এটা 4 নাম্বার, বিনামূল্যে সফটওয়্যার তৈরি ও বিতরণের পেছনে বিজ্ঞানীদের উদ্দেশ্য কি। তারপর হচ্ছে এটা 5 নাম্বার, বলছে কম্পিউটার চালু করার পর প্রথম যে কি দেখতে পাওয়া যায়। তো এর অ্যান্সার দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে। এটা হচ্ছে 6 নাম্বার, বলছে ওয়ার্ড প্রসেসর ডকুমেন্ট এডিট ইন্টার কি চাপলে কি ঘটে। তো এর অ্যান্সার দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিবে। তারপর হচ্ছে এটা 7 নাম্বার, বলছে ইন্টারনেটের মাধ্যমে দ্রুত তথ্য সংগ্রহের উপায় কি। এর উত্তর দেওয়া আছে, তোমরা পড়ে নিবে। এটা হচ্ছে সর্বশেষ 8 নাম্বার, সার্চ ইঞ্জিন কি, কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম বলো। তো বিশেষত এই হলো তোমাদের 6ষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। তো তোমরা যারা অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং ভিডিও উত্তরপত্র পাওনি, তো সেই ভিডিওগুলোর আমি একটি প্লেলিস্ট তৈরি করেছি। সেই প্লেলিস্টের একটি ছোট্ট ভিডিও আকারে তোমাদের তো সেই ভিডিওগুলো ছোট্ট একটি ভিডিও আমি দিয়েছি এই ভিডিওর শেষে, যে তোমরা সেই ভিডিওগুলো কোথায় পাবে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিবে। তো এই ছিল আজকের ভিডিও, সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের হোম পেজে আসবে। তারপর এখানে দেখতে পারবে একটি লেখা আছে এই যে প্লেলিস্ট অপশন, এই প্লেলিস্ট অপশনে তোমরা এখানে ক্লিক করবে। তো আমি ক্লিক করে নিলাম। তারপর তোমরা একটু এই যে নিচে স্ক্রল করবে, নিচে স্ক্রল করলে এখানে এই যে তোমরা দেখতে পারবে সকল শ্রেণীর কিন্তু প্লেলিস্ট আমি সাজিয়ে রেখেছি। প্রথমে এই যে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2025-এর এই প্লেলিস্টে যদি তোমরা ক্লিক করে, আমি তোমাদের দেখাই, এই যে ক্লিক করলাম, আমি ক্লিক করে কিন্তু এই যে নবম শ্রেণীর সকল বিষয়ের বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে। তারপর এই যে আমি যদি দেখাই যে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র, তো এই যে তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করলে এই যে নিচে কিন্তু সব অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে। তারপর এইভাবে এই যে ক্লাস 7-এর তোমরা যারা আছো সব বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু এই প্লেলিস্টে সাজিয়ে রেখেছি। তারপর এই যে 6ষ্ঠ শ্রেণীর যারা আছো তোমরাও এই যে এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এই যে তোমাদেরও কিন্তু এখানে সব বিষয়ের সাজেশন দেওয়া আছে। তো এইভাবে কিন্তু তোমরা সকল বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে।